সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো সংবাদে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ মুখ ও হাত বেঁধে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের সাব্বির হোসেন, শিহাব সরকার এবং জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত 19টি মোবাইল ফোন ও 2,19,000 টাকাসহ যাত্রী কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার বেলা 11টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। সংবিধান নামক যে আওয়ামী বিধান রয়েছে সেটি অনতিবিলম্বে পরিবর্তন করতে হবে, আর এই আওয়ামী বিধানের কারণেই রাষ্ট্র ফ্যাসিবাদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের শিকদার সেন্টারের সামনে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভায় তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি সবার আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। যারা এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানে নিহত লোহাগাড়ার সন্তান শহীদ ইসমাম ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, ভারতীয় আগ্রাসনের শিকার হয়ে নির্মমভাবে খুন হওয়া শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। রূপগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভার মাঝে মোট 13টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এসব পশুর হাটের মাঝে ক্রেতা টার্গেট করে 10,000 পশু একসাথে রাখার মাঠ প্রস্তুত করছেন পূর্বাচলে ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে। হাটের পরিচালনা কমিটির সদস্যরা জানান, এবছর যাতায়াত নিরাপত্তা, জাল টাকার মেশিন স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা ও স্বেচ্ছাসেবক নিয়োগ, আইন শৃঙ্খলা রক্ষা ও মহাসড়কে বিঘ্ন না ঘটানোর শর্ত মেনেই হাটের আয়োজন করা হচ্ছে। প্রতি বছর গরুর হাট বসে এবং পূর্বাচল 300 ফিট 1 নম্বর সেক্টর স্টেডিয়াম মার্কেট, এইখানে মনোরম পরিবেশে হয়। নিরাপত্তার বিষয়ে আমরা সর্বদা খেয়াল আছে। আসছে 2025 কুরবানির ঈদ উপলক্ষে আমরা পূর্বাচলে একটি গরুর হাটের আয়োজন করেছি। এখানে আপনারা সবাই আসবেন, আপনাদের সমস্ত সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। প্রায় 10,000-এর উপরে আমরা গরু রাখার ব্যবস্থা করে রেখেছি। 2024-এর 5 আগস্ট ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সেনবাগের শহীদ শাহাদাত হোসেন প্রকাশ শাওনের লাশ 9 মাস 20 দিন পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। সোমবার সেনবাগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা সিআইডির ক্রাইম সিনের একটি প্রতিনিধি দল ও সেনবাগ থানা পুলিশের উপস্থিতিতে সেনবাগ উপজেলার 2 নং কেশারপাড় ইউপির খাজুরিয়া সর্দারপাড় 3 নং ওয়ার্ড দিঘলি বাড়ির পারিবারিক কবর থেকে শাওনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে শাওনের দেহাবশেষ দাফন করা হবে বলে জানান সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম। খুলনায় আলাদা ঘটনায় 3 জন নিহত হয়েছে। এর মধ্যে দুর্বৃত্তের গুলিতে ও ছুরিকাঘাতে 2 জন এবং সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দিবাগত রাত 12টার দিকে রূপসা উপজেলার মুছাব্বরপুর গ্রামের মোহাম্মদ রনি ওরফে কালো রনি নামের এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এদিকে রোববার রাত 12:30টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় 22 তলা ভবনের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম নামের এক যুবক নিহত হয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে খুলনা ডুমুরিয়া উপজেলায় বাসের সাথে ইটবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক মোহাম্মদ আজহারুল ইসলাম নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 3 জন। সীমান্তবর্তী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্ত দিয়ে আবারও ভারতীয় 19 নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ভোর 5:30টার দিকে মাটিরাঙ্গা উপজেলার
তাইদং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে পুশিন করা হয়। পুশিন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে বলে জানা গেছে। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 12টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধীনস্থ বাগানবাড়ি ও বাঁশতলা বিওপি আলাদা অভিযান চালিয়ে এসব ভারতীয় গরু আটক করে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলাদা অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা 12টি গরু আটক করা হয়েছে। আটককৃত গরুর আনুমানিক মূল্য 8,40,000 টাকা। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর জয়দেবপুর জোন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 80টি চুলা ও পাইপ খুলে নেওয়া হয় এবং 2 জনকে 45,000 টাকা জরিমানা করা হয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোনের প্রকৌশলী মোস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। নরসিংদীর আরশিনগর রেল স্টেশন এলাকা থেকে রায়পুরা গেট বাজার পর্যন্ত রেলপথ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় 300টি দোকান ও অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে আরশিনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা ও রেলপথের দুই পাশে গড়ে উঠেছিল অস্থায়ী দোকানপাট ও বসতঘর। এতে শুধু ট্রেন চলাচলে বিঘ্নই ঘটছিল না, নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছিল। এই অবস্থায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। অভিযানে রেলওয়ে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অভিযান চলাকালে বেশ কিছু দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রবিউল ইসলাম এয়ারেটর প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে সফল হয়েছেন। মাত্র একটি পুকুর দিয়ে শুরু করলেও বর্তমানে তার রয়েছে 25টি পুকুর। বছরে তিনি আয় করছেন প্রায় 80 লক্ষ টাকা। আধুনিক এই চাষে তাকে কারিগরি সহায়তা দিচ্ছে ESDOর কৃষি ইউনিটের মৎস্য খাত প্রকল্প, আর্থিক সহায়তা দিয়েছে PKSF। এয়ারেটর ব্যবহারে পুকুরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বেড়েছে শতপ্রতি। তার দেখাদেখি অনেকেই এখন পুকুর ও ট্যাঙ্কে এয়ারেটর ব্যবহার করছেন মাছের উৎপাদন বাড়াতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি মেলা 2025 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম, পূর্বাচল সার্কেল সহকান্তরী কমিশনার ভূমি তাসবির হোসেন সহ আরও অনেকে। সভায় দুর্নীতি ও দালাল মুক্ত করার অঙ্গীকার করেন তারা। মানিকগঞ্জের শিবালয়ের উথলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মাবতী সাহার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ফি আদায় ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, শিক্ষার্থীকে পড়াশোনা করতে পারো না বলে অপমান করেন প্রধান শিক্ষক। তবে প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কিছুই জানেন না। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান, বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এতে 70 জন কৃষক ও কয়েকজন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ 100 জন অংশ নেয়। সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মমতাজ সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রকৌশলী শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার হারুনুর রশিদ সহ আরও অনেকে।
সিরাজগঞ্জের কাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে আয়োজিত এই ক্যাম্পে 1493 জন রোগীকে বিভিন্ন চিকিৎসা সেবা ও প্রায় 51 প্রকার ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। বগুড়া সেনানিবাসে 11 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্মরোগের সেবা দেন। সেনাবাহিনী জানায়, ইন এইড টু সিভিল পাওয়ার নীতির আওতায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাদারীপুরের রাজৌরে সাংবাদিক এস.এম. ফেরদৌস হোসেনের উপরে হামলার প্রতিবাদে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, গত 20 মে মাদারীপুর জেলার রাজৌর উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও দৈনিক ডেস্টিনি পত্রিকার সাংবাদিক ফেরদৌসের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। ঘটনার 4 থেকে 5 দিন পার হয়ে গেলেও ওই হামলায় জড়িত সন্ত্রাসীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার কোনো উদ্যোগ রাজৌর থানা পুলিশ নেয়নি। তারা মানববন্ধনের মাধ্যমে জেলা পুলিশ সুপারকে বলেন, এই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় নেয়ার জন্য জোর দাবিও জানান তারা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী উদযাপনে ময়মনসিংহের ত্রিশালে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল মেলা শুরু হয়েছে। সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে এই অনুষ্ঠান শুরু হয়। অন্যদিকে রোববার সকাল 11টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 2 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় কবির শৈশব স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুল মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে 3 দিনব্যাপী অনুষ্ঠান রোববার বিকেল 3টায় নজরুল মঞ্চে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মানিকগঞ্জে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে 5টি গ্রুপে 23টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে 120 জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কনকা প্রভা রায় ও প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা। দেশ সংবাদ এ পর্যন্ত। আবার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।